অমিত প্রতিদিন অফিস থেকে দেরি করে ফিরত। তার বাড়ির শহরের বাইরে, আর শেষ ট্রেনটা ধরাই ছিল তার একমাত্র ভরসা। সেদিনও রাত প্রায় 11টা, স্টেশন প্রায় ফাঁকা। দূরে শুধু একটা কুকুর হাউ হাউ করে ডাকছিল। লাউডস্পিকারে ভাঙা গলায় ঘোষণা হচ্ছিল, শেষ ট্রেন আসছে। ট্রেনটা ঢুকলো ধীরে ধীরে। আশ্চর্যভাবে পুরো ট্রেন প্রায় খালি। অমিত উঠে একটা কোণের সিটে বসে পড়ল। ট্রেন ছাড়তেই সে খেয়াল করল পুরো কামরায় সে ছাড়া আর একজন বসে আছে, একজন বয়স্ক লোক। লোকটা চুপচাপ বসে আছে, মাথা নিচু করে। অমিত ভেবেছিল সাধারণ যাত্রী, কিন্তু কিছুক্ষণ পর অদ্ভুত একটা ব্যাপার খেয়াল করল। লোকটার পা মেঝেতে ছোঁয়া নেই, পা দুটো হালকা ভেসে আছে। অমিতের বুক ধড়ফড় করতে লাগলো। সে চোখ সরিয়ে জানালার দিকে তাকালো, নিজেকে বোঝাতে লাগলো আমি ভুল দেখছি। কিন্তু হঠাৎ সে শুনল, তুমি কি আমাকে দেখতে পাচ্ছ? গলা একদম ঠান্ডা, শুষ্ক। অমিত ধীরে ধীরে তাকালো। লোকটা এখন তার দিকেই তাকিয়ে, চোখ দুটো একদম ফ্যাকাশে, যেন ভিতরে কিছু নেই। অমিত কথা বলতে পারল না, শুধু মাথা নাড়ল। না। লোকটা হালকা হেসে বলল, ভালো, যারা দেখে তারা আর নামে না। এই কথা শুনে অমিতের শরীর ঠান্ডা হয়ে গেল। পরের স্টেশন আসতেই সে ঝট করে নেমে গেল। দৌড়ে স্টেশন থেকে বেরিয়ে এলো, পিছনে তাকানোর সাহসও হয়নি। পরের দিন সকালে কৌতূহল চাপতে না পেরে সে স্টেশনের এক চাওয়ালাতে জিজ্ঞেস করল, কাল রাতে শেষ ট্রেনে কি কোনো বুড়ো লোক ওঠে? চাওয়ালা চুপ করে রইল কিছুক্ষণ, তারপর বলল, আপনি নতুন নাকি? অমিত বলল, হ্যাঁ, কেন? চাওয়ালা ধীরে ধীরে বলল, ওই ট্রেনে মাঝে মাঝে একজন বুড়ো দেখা যায়। বহু বছর আগে শেষ ট্রেনে কাটা পড়ে মারা গেছিল। অমিতের গলা শুকিয়ে গেল। মানে? চাওয়ালা বলল, লোকটা নাকি একা যাত্রীদের দেখে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে দেখতে পাচ্ছ? যদি কেউ হ্যাঁ বলে, তাহলে পরের স্টেশনে তার দেহ পাওয়া যায়, কিন্তু মাথা থাকে না।